সন্তানের গায়ে হাত তোলা কি ক্ষতিকর? বাচ্চা যদি অতিরিক্ত মাত্রায় বিরক্ত করে তাহলে নিজেকে কন্ট্রোল করব কিভাবে? এরকম একটা প্রশ্ন ছিল আপনাদের। আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, সন্তানের গায়ে হাত তোলা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য এটা ক্ষতিকর হতে পারে। যদি আপনি এটা করতেই থাকেন তাহলে ধরে নেন যে আপনার সন্তানের আত্মবিশ্বাস জিরো লেভেলে চলে আসবে। আপনার সন্তানের মানসিক চাপ বেড়ে যাবে এবং আপনার এই গায়ে হাত তোলার কারণে আপনার সন্তানের মধ্যে আক্রমণাত্মক একটা আচরণের জন্ম নেবে। তাই আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, সংযম বজায় রেখে সন্তানের শৃঙ্খলা রক্ষার চেষ্টা করতে হবে এবং এটা করাই হবে আপনার জন্য, আমার জন্য সবচেয়ে বেশি জরুরি। এখন আসি, বাচ্চা অতিরিক্ত মাত্রায় বিরক্ত করে, এই ক্ষেত্রে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করতে পারি? যদি মনে করেন যে আপনার বাচ্চার বিরক্তির কারণে আপনার রাগ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাকে বাচ্চার সামনে থেকে সরে যেতে হবে এবং আপনি তাৎক্ষণিক অন্য রুমে চলে যাবেন বা অন্য পাশে চলে যাবেন। সেখানে গিয়ে একা বসে থাকবেন। সেই ক্ষেত্রে আপনি পানি খেতে পারেন বা আপনি ১ থেকে ১০ পর্যন্ত একটা গণার অভ্যাস করতে পারেন বা তার চেয়েও বেশি সময় আপনি গণার কাজটা করতে পারেন। এতে করে আপনার রাগ কিছুটা নিচে নেমে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে। তারপরে যেটা করতে হবে, আপনার রাগের কারণটা বুঝতে হবে, অর্থাৎ নিজের যে আবেগ, এই আবেগটা বুঝতে হবে। রাগের কারণ বিশ্লেষণ করতে হবে। কি কারণে আপনার রাগ হচ্ছে? বাচ্চার বিরক্তির কারণে আপনি রাগ হচ্ছেন, নাকি আপনার আরো অন্য কোনো সমস্যা রয়েছে, যেমন আপনার নিজের ক্লান্তি বা চাপ? যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, নিজেকে খুব বেশি ক্লান্ত লাগে এবং খুব বেশি চাপে থাকেন, তাহলে অবশ্যই আপনি নিজে একটু বিশ্রাম নিন। দেখুন, বাচ্চারা বিরক্ত করছে, রাগ করছে, জেদ করছে, এগুলো কিন্তু কৌতূহলবশত করে, অবুঝ হয়ে সেগুলো করে। সে কিন্তু বুঝলে এগুলো করতো না। আপনার বাচ্চা আপনাকে ইচ্ছে করে কিন্তু কষ্ট দিচ্ছে না। যদি আপনি মনে মনে এই বিষয়টা ভাবতে থাকেন তাহলে কিন্তু আপনার রাগ আসবে না, আপনি ধৈর্য ধরতে পারবেন। তাই বলবো, আপনার চোখে নয়, আপনার বাচ্চার চোখে পরিস্থিতিটা দেখার চেষ্টা করুন। দেখুন, শারীরিক শাস্তি দিয়ে কিন্তু লাভবান হওয়া যায় না। এই ক্ষেত্রে আমি বলবো যে শারীরিক শাস্তি না দিয়েও কিন্তু আপনি আপনার সন্তানকে শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সেই জন্য কি করবেন, দু একটা পদ্ধতি বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি আপনার বাচ্চাকে শান্তভাবে এবং একটু দৃঢ়ভাবে তাকে বলুন, তুমি যেটা করছো এটা করা ঠিক নয়, আমরা এমনটা না করি। এরপরেও যদি তার দুষ্টুমি না কমে তাহলে অবশ্যই আপনি টাইম আউট পদ্ধতি ব্যবহার করবেন। এখন টাইম আউট পদ্ধতিটা কি? টাইম আউট পদ্ধতিটা হচ্ছে তাকে ২ মিনিট বা ৫ মিনিট এক জায়গায় স্থিরভাবে বসিয়ে রাখবেন। কারো সাথে যেন সে কোনো ধরনের কথা বলতে না পারে, যোগাযোগ করতে না পারে। একেবারে স্থিরভাবে সে ৫ মিনিট এক জায়গায় বসে থাকবে। এটা আপনি করবেন। এটা হচ্ছে টাইম আউট পদ্ধতি। এবং আপনি গায়ে হাত না তুলেও ইতিবাচক কিছু শাস্তি দিতে পারেন। যেমন তার পছন্দের কোনো কিছু থেকে তাকে একটু সরিয়ে রাখবেন। যেমন সে পছন্দের একটা খেলা খেলতে চাচ্ছে, সেটা তাকে দিবেন না। সাময়িক সময়ের জন্য এটা তাকে বন্ধ রাখবেন। দেখেন, বাচ্চাদেরকে কন্ট্রোল করা আসলেই খুব কঠিন কাজ। তারপরেও আপনার অনেক রাগ আসতে পারে। এই ক্ষেত্রে নিজেকে সেভ করার জন্য, নিজের রাগটাকে একটু কমিয়ে নেওয়ার জন্য আরো কয়েকটা পদ্ধতি আছে। একটু বলে দিচ্ছি। গভীর শ্বাস নিবেন এবং ধীরে, ধীরে সেই শ্বাসটা ছেড়ে দিবেন। প্রতিদিন কিছুটা সময় হলেও আপনি একটু মেডিটেশন করার চেষ্টা করবেন। এরপরেও যদি আপনি নিজেকে শান্ত রাখতে না পারেন, তাহলে আমি বলব আপনাকে অবশ্যই আপনি কাউন্সেলিং বা প্যারেন্টিং গাইডলাইন অনুসরণ করবেন। এছাড়াও আপনি যদি অতিরিক্ত চাপ অনুভব করেন তাহলে পরিবারের অন্য যে সদস্যরা রয়েছে তাদের সহযোগিতা নিতে পারেন। মনে রাখবেন, কখনো কখনো কিছুক্ষণ সময় নিজেকে দেওয়ারও প্রয়োজন রয়েছে। সবশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে শিশুর শৃঙ্খলা রক্ষা ধৈর্য ও কৌশলের ব্যাপার। তাদের ভালোভাবে বোঝানো এবং ইতিবাচক পদ্ধতিতে শেখানো, এই দুটা বিষয় কিন্তু শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মনে রাখবেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে।